গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরের এবং সাধারণ ভিউয়ার্স সকলের জন্য জানাই অন্তর থেকে ভালোবাসা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন সকাল, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তার আগে বলি, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর জানিয়ে শুরু করলাম। এখানে বাবু ঘুমোচ্ছে খালি গায়ে, আর এখানে দাদাভাই ঘুমোচ্ছে। সকাল এখন 7টা বাজে। দাদাভাইয়ের জন্য প্রতিদিনের মতন কাজু আর এরকম ভিজিয়ে রেখেছি কিশমিশ আর পতিলার জল। দাদাভাই উঠলে দেব। আর রান্নাঘরে তো দেখলে ভাত বসিয়েছি, চান পুজো বা সব কাজ করেই বেরোলাম, কিন্তু তরকারিটা করিনি। কারণ বাবু বলল, মা আমি রান্না সোয়াবিন রান্না করব। তা সেই ভেবেই আমি বেরিয়ে পড়লাম। আমরা কিছু সেইভাবে খাইনি। আর এখানে টোটো করলাম একদম বাড়ির সামনে থেকে, কারণ দাদাভাই একদম হাঁটতে পারছে না। আর বাবুকে বলেছিল বাবু বলেছিল বাইকে করে নিয়ে যাবে, কিন্তু আমি ভরসা পাইনি। যেখানে দাড়ি কাটতে পারছে না সেখানে কি করে বাইকে চেপে বসে যাবে বলো। আর আমরা জানাগেটে চলে এসেছি। দাদাভাই যে এই ক্রসিংটা পার করে যাবে এই ভরসাটুকু পাচ্ছিল না। আর আজ কোনো ওলা উবের আমরা কিচ্ছু পাচ্ছিলাম না। মানুষটা দেখো এখানেই বসে পড়েছে আর ফোনে বারবার ট্রাই করছে, ওলা উবের পাচ্ছে না। তা ক্রসিং পার করে দাদাভাইকে এপারে নিয়ে আসলাম। এখানেও আমরা গাড়ি পাচ্ছিলাম না, তাই হলুদ ট্যাক্সিটাতে জিজ্ঞেস করলাম, 350 টাকা বললো। তা আমরা উঠলাম না। তারপর এই দাদাভাইটা দাঁড়িয়েছিল, উনি আর তার থেকে একটু কমে 300 টাকায় আমাদের নিয়ে গেল। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার যেমন জ্বর, গা হাত পা যন্ত্রণা, বমি ভাব, খুব খারাপ অবস্থা নিয়ে আজ আমি বেরিয়েছি। শুধু আমার নয়, দাদা ভাইয়ের, চৈতালির, আজকে গরমটা পড়েছিল তো সকলের শরীর খারাপ ছিল। আর রাস্তা তো বেশ জাম ছিল। হাসপাতালে চলে আসলাম, কারণ বেশিক্ষণের রাস্তা তো নয়, তাই চলে আসলাম। হাসপাতালে আসতেই মনে পড়লো, মনে সবসময় আছে উমা বোনের কথা। আমাদের মিঠাই সোনা কিন্তু উমা বোনের মেয়ে, সে কিন্তু এখনও হাসপাতালে। আর শরীর একদমই ভালো নেই, জ্বর, বমি, পায়খানা, সব কিছু মিলিয়ে মিশিয়ে বোনটা আমার খুব অসহায় হয়ে পড়েছে। আমরা সকলে প্রার্থনা করি যে ভগবান ওইটুকু বাচ্চা শিশুটাকে তুমি রেহাই দাও, এবার ওকে সুস্থ করে দাও। খুব কষ্ট হচ্ছে গো। আর অন্যদিকে সুষমা বোনের 2 ছেলেই ওদেরও পটি হচ্ছে, ওদেরও শরীর একদম ভালো নেই। বাচ্চাগুলোকেও ভগবান ছাড়ছে না, এটাই কষ্ট লাগছে। মনটা একদমই ভালো নেই, চারিদিকে যেন সবাই অসুস্থ। পরিবারের মানুষেরা অসুস্থ থাকলে না ভালো লাগে না, জানো তো, যেহেতু আমরা এখন একটা পরিবার হয়ে গেছি। আর আজকের হাসপাতালটা শেয়ার করার কারণ আছে। খুব সাবধানতার সাথেই ভিডিওগুলো করা হয়েছে, কারণ হাসপাতালে ভিডিও করা যায় না, সবাই জানো। আর ভিডিওটা চৈতালি করেছে, কারণ হাসপাতালে আসার নাম শুনলেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায়, যে কি খারাপ রিপোর্ট বলবে। তোমরাই জানো তো, তোমরা সবাই জানো যে রোগটা কি, সেই জন্যই আমার হাত পা ঠান্ডা হয়ে যায় গো। আর চলে আসলাম হাসপাতালে। এখানে তো আমরা গাড়ি নিয়ে পুরো ভিতরেই চলে এসেছি, কারণ দাদাভাইয়ের হাত পা অলরেডি ফুলে গেছে, সেই কারণে আমরা চলে এসেছি একদম ভিতরে। আর গাড়ির মধ্যে দাদা ভাইয়ের খুব কষ্ট হচ্ছিল, তা ড্রাইভার দাদা বলছিল আপনারাও হাত পাখা নিতে পারতেন। সত্যি আমাদের ভুল হয়ে গেছে, একটু বাড়ি থেকে খাবার হাত পাখা আনলে ভালো হতো। তা আমাদের কখনো এত সময় লাগে না, আজকে আমাদের অনেক সময় লেগেছে, অনেক বিপদে বারবার পড়তে হয়েছে। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল আজ যদি একটা পুরুষ মানুষ থাকতো, এইভাবে আমাদের কষ্ট পেতে হতো না দুটো মেয়েকে। আর যেটা বলছিলাম, যে তোমরা অনেকেই জানো না যে দাদাভাইকে কোথায় ট্রিটমেন্ট চালাচ্ছি, চেস্ট ক্যান্সার ব্লক। তা আমার অনেক বাংলাদেশেই পরিবার আছে, তারাও জানে না, যারা নতুন এসেছো তারাও জানে না, তাদের জন্যই, সকলের জন্য এই ভিডিওটা করছি, যে কোথায় কিভাবে ট্রিটমেন্টটা চালাচ্ছি সেটা দেখানোর জন্য। তা প্রথমেই এসে আমাদের আগে টিকিট করতে হয়। আজ সেই টিকিটটা করতে লাগবে না, কারণ টিকিটে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, সেই জন্য একবার টিকিট করলে দুবার হয়ে যায়। সেটা একদম ওষুধের ওপর নির্ভর করে যে ডাক্তারবাবু ওষুধ কতটা দিচ্ছেন। তারপর এই জায়গাটায় আমাদের
ওই টিকিটটা জমা করে এনারা সব লিখে দেয়, স্ট্যাম্প দেয়, তারপর ওনারা ডক্টরের কাছে পাঠিয়ে দেয় আমাদের কাগজ। আমরা এখানে জমা করে চলে যাব, গিয়ে পিছন দিয়ে রাস্তা আছে, গিয়ে আমরা ওয়েট করব কখন ডাক্তার ডাকবে। মানে এগুলোতে আমাদের অনেকটা সময় চলে যায়। তা এই কাজগুলো একটু বেশি লোক থাকলে খুব ভালো হয়। তা দাদাভাই চেনার ছিল যে দাদাভাইয়ের ক্যান্সারের ওষুধটা কোথা থেকে পাওয়া যায়, তা আমাদের চিনিয়ে দিচ্ছিল পরবর্তী সময় যাতে আমি বা চৈতালি এসে আমরা ক্যান্সারের ওষুধগুলো কালেক্ট করতে পারি। তা এইখানটা দিয়ে আমরা চলে যাব। তা আজকে বিপদে বললাম যে বারবারই পড়তে হলো কেন। আসার সময় প্রথমে কোনো গাড়ি পাচ্ছিলাম না, জাম, অসুস্থ হয়ে পড়ছিলাম। আজকে ডক্টর রুমে গিয়েও খুব বড় মানে বিপদে বারবার পড়তে হয়েছে। কেন? কোনো ডক্টর ছিল না। প্রত্যেকটা ডক্টর টিউমার বোর্ড মিটিংয়ে চলে গিয়েছিল। প্রায় 2.5 ঘন্টা আমরা এখানে বসে থাকার পর ডক্টর দেখলো। আজকে আমাদের 3খানা ডক্টর দেখেছে, 17 নম্বরে, 19 নম্বরে, 4 নম্বরে। মানে 3টে জায়গায় আমাদের কোথাও 2.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা। আর এখানে দাদাভাইকে আগে এসেই আমি ওআরএক্স দিলাম। ওআরএক্স খেতে গিয়েই গেল বিষম লেগে, মানে এমনভাবেই বিষমটা লেগে গেছিলো, মানে ওই সময় সবাই ছুটে এসেছিল। আর এখানে আমরা সবাই বসে আছি। আমি তারপর ভিতরে নাম ডাকতেই চলে এলাম। তা ভিতরে এরকম একটা সরু জায়গা আছে, তাই 17 নম্বরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। 1-1.5 ঘন্টা পর আমি আবার দাদাভাইয়ের কাছে চলে যাই, চৈতালিকে লাইনে দাঁড় করিয়ে, কারণ দাদাভাই বাইরে খুব একা হয়ে পড়ছিল। তা আমি গেলে একটু মনে জোর পায়। তা এখানে আবার চৈতালিকে বললাম যে তুই একটু দাঁড়া, এখানে দাদাভাই একা বসেছিল, কারণ রুগীকে অ্যালাউ করে না ভিতরে। যে পেশেন্ট তাকে ভিতরে পরে ডাকে, ডাক্তার যখন বলে তখন তাকে ডাকা হয়। তা সেই কারণে আমি আবার দাদাভাইয়ের কাছে কিছুক্ষণ বসলাম। সে তো বসতেই পারছে না, পা হাত এত যন্ত্রণা করছে। তা কিছুক্ষণ বসার পরে আমি আবার চলে আসলাম, কারণ ডক্টররা যেহেতু চলে এসেছে। তা এখানে ডক্টর দেখিয়ে আমরা কিন্তু আবার অন্য ডিপার্টমেন্টে চলে যাব। তা আজ খুব একা লাগছিল। সবাই আছো, তাও জানি না কেন বারবার মনে হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল যে কেউ যদি থাকতো, কোনো দাদা ভাই আমার, তাহলে এই যে ছোটাছুটি, মানুষটার এবার খিদে পেয়েছে জানো তো। এরপরে আমরা বেরিয়ে গেলাম খাবার খুঁজতে। 4 নম্বর ঘরের সামনে বস করিয়ে রেখে বেরিয়ে পড়লাম। কি অসম্ভব ভিড়, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখে বারবার মনে হচ্ছে যে মানুষের থেকে মনে হয় রোগ বেশি। তুমি ঘোড়া বেড়ানোতে এত লোক দেখতে পাবে না, যে হাসপাতালে এসে এত লোক আমরা দেখতে পেয়েছি। তা কেকটা দিলাম, কেকটা আমরাও খেলাম 2 পিস করে, কিন্তু ভেবেছিলাম অনেক কোয়ান্টিটি থাকবে, কিন্তু খুব অল্প পরিমাণ ছিল, কারোরই পেট ভরেনি। আর এখানে দাদাভাইকে হাওয়াও করছি, কষ্ট হচ্ছে যেহেতু ওর। তা আমরা আবার কিন্তু চলে যাব খাবার আনতে, জানো, যেহেতু প্রায় 2 ঘন্টা বসে আছি, ডাক্তার আসেনি। লাস্টে তো মেঝেতেই বসে পড়েছি। কি করব, অসম্ভব পায়ের যন্ত্রণা করছিল। আর দাদাভাই এখানটায় ভিডিও করছে, বলছে আমরা সব ভিখারিদের মতন যেন বসে আছি, তাই চৈতালি হেসে ফেললো। সত্যিই তাই, এত মানুষ দেখো, শুধু একটু ভালো হবার আশায়, সুস্থ হবার আশায় মানুষগুলো ছুটে, খাওয়া নেই দাওয়া নেই। খুব কষ্ট লাগে গো সবাইকে দেখলে, যে আমি একাই দুঃখী নয় গো, পৃথিবীতে কত মানুষ দুঃখী। নদীর এপার কহে তুমি মনে হয় সুখ, আর নদীর ওপার কহে তুমি মনে হয় সুখী, কিন্তু আসলে আমরা কেউই সুখী নই, জানো তো। তা দাদাভাই না পেট ভরেনি, কোনোদিন হাসপাতালে এসে খাবার কথা বলে না। তা আবার চলে আসলাম। তা কি কিনবো, কিছুই তো ভরসা পাচ্ছি না, সবই দাম জানোই তোমরা। জলও ফুরিয়ে গেছে। তা এই প্যাটিসগুলোই নেওয়া হলো। তা বলেছিল ভেজ, কিন্তু হয়ে গেল, মানে দিয়ে ফেলেছে চিকেন। তা নেওয়ার পর তো চৈতালি বারবার বলছে, বাবারে 110 টাকার আমরা খাবার খেয়ে ফেললাম বৌদি। তা কি করব বলো, মানুষটাও মানে খিদে পেয়েছে, আমাদেরও তো খিদে পেয়েছে। তখন অলরেডি প্রায় 3টের বেশি। তারপর ডাক্তার দেখিয়ে তখন 4:30 আমরা হাসপাতাল থেকে বেরিয়ে কোনো গাড়ি পাইনি, জানো তো। সব 450-500 টাকা ওলা উবের বলছে। তখন দাদাভাই বলল আমরা কষ্ট করে বাসেই চলে যাই চলো। তা খুব সাবধানতার সাথে অনেকে ধরে দিয়েছে দাদাভাইকে, ওই সিঁড়ি দিয়ে, বাসের সিঁড়ি দিয়ে তোলা হয়েছিল।
তারপর বাস থেকে নেমে, বাসেও কত লেট, রাস্তা জাম, ওখান থেকে নেমে তারপর আমার কি হলো জানো, পুরো গোড়ালি পুরো ফুলে গেল, আর হাঁটতে পারছি না, ওই যে এত ছোটাছুটি হয়েছে। তারপর এই যে এই ক্রসিংটাই যাবার সময় দাদাভাই হেঁটে যেতে পারছিল না। আর এখানে দাদাভাইয়ের মুখে কেন হাসি জানো, দাদাভাই বলছে একটা সময় ছিল তুমি আমার ভরসা করে হাঁটতে, আর এখন আমি তোমার ওপর ভরসা করে হাঁটছি। তখন দাদাভাইকে বললাম, না, মনে করো না আমি তোমার ওপর ভরসা করে হাঁটছি। তাই এই ভেবে আসলাম। আর এখানে দেখো বাবু চলে এসেছে আর দাদাভাইকে নিয়ে যাবে। আর এর মধ্যে ডক্টর কি বললো তোমরা অনেকেই জানার আশায় আছো। তা ডাক্তার যে আগে যে রিপোর্টগুলো জমা করেছি, ডাক্তার বলেছে ঠিক আছে, রিপোর্টে কোনো প্রবলেম নেই। এটা শুনেও দাদাভাইয়ের মনে একটা খুশি এসেছে, জোর এসেছে। কিন্তু দাদাভাইয়ের যে পায়ের সমস্যাটা কিছুতেই মিটছে না, এত ডাক্তারবাবুরা বলছে আমরা এত কড়া মেডিসিন দিচ্ছি তাও কেন কমছে না। এটা একটা ভয়ের বিষয়, একটা অন্য রোগের আশঙ্কা করছে ডক্টররা। তা সেই জন্য পিআর আউটডোরে আমাদের দেখাতে বলেছে, মানে অন্য আরও ডিপার্টমেন্টে আমাদের দেখাতে বলেছে। কিন্তু এবারে দেখো দাদাভাই চলে গেল, আমরা টোটোয় অপেক্ষা করছি, বাড়ি যাব। টোটো ভর্তি না হলে তো বাড়ি যেতে পারবো না। তা বসে আছি টোটোয়, আর আমাদের অবস্থা দেখে তো নাজেহাল হয়ে গেছি। কিন্তু হার আমরা মানবো না, তোমরা সবাই আছো। তা এটাই ডক্টর বলেছে, এই সমস্যাটা পিআর মেডিকেলে দেখাতে হবে। আর এই যে ওষুধপত্র যা যা দিয়েছে আবার চেঞ্জ করে দিয়েছে, আবার দেখো এখানে ব্লাড পরীক্ষা করতে দিয়েছে অনেক রকমের, তারপর ওরা ডিসিশান নেবে ডাক্তাররা। আর আজ বড় বড় ডাক্তার দাদাভাইকে দেখেছে, যেহেতু 3টে ডিপার্টমেন্টে দেখানো হয়েছে, তা বলেছে কেমোটা চলবে কি না আদেও শরীরে। আর সেই জন্য আবার ব্লাড টেস্ট করতে দিয়েছে, তারপর আবার আমরা যাব ব্লাড টেস্ট করে। এই কথাগুলোই ডক্টর বলেছে। আর অন্য ডিপার্টমেন্টে পায়ের জন্য দেখানো হবে, আগে ওষুধগুলো খাক তারপর। এখানে কাগজগুলো দেখালাম, তোমরা অনেকেই জানতে চাও কোথায় ট্রিটমেন্ট হয়, তাই এই যে দেখিয়ে দিলাম, এই জায়গায় ট্রিটমেন্ট হয়। আর দুবারের কাগজ, আজকে আর গতবারে এই যে 3 তারিখের মে মাসে। আর তার সঙ্গেও দেখাবো, এগুলো তো দেখালামই, তার সঙ্গে দেখাবো যে দাদাভাইয়ের কেমো যখন চলতো দাদাভাইকে ডায়েট কি কি খেতে দিত সেই কাগজগুলো। আর হ্যাঁ, ডক্টরেরা পরের বারে যখন যাবেও প্রত্যেকটা ডকুমেন্টস, মানে প্রথম থেকে প্রত্যেকটা ডকুমেন্টস ওনারা দেখতে চেয়েছে। তাই এখন আমি হাসপাতাল থেকে এসে বসে পড়েছি খাওয়া দাওয়া করি, সব গোছাগুছি করতে, কারণ সব আলাদা আলাদা করতে একসঙ্গে হয়ে গেছে। আর কিছু কিছু জিনিস ডক্টর বাদ দিতে বলেছে, যেমন ব্লাড টেস্টের রিপোর্টগুলো। তা এসেও নিস্তার নেই, এগুলো নিয়েই বসে পড়েছি। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম যে দেখো যে কিভাবে তোমাদের নিতু দিদিভাইকে কিন্তু বা নিতু বোনকে সারা দিন যুদ্ধ করে যেতে হয়। আর বারবারই বলি, তোমাদের কমেন্ট, তোমাদের কথা, তোমাদের মনের জোর আমাকে শক্তি যোগায়। তোমরা না থাকলে হয়তো আমি ডিপ্রেশনে চলেই যেতাম। ভগবান আমাকে ঠিক সময় তোমাদের পাইয়ে দিয়েছে। তোমাদের সবাইকে অন্তর থেকে আবার ভালোবাসা জানাই, সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।